আসসালামু আলাইকুম। বুবন টুবন অ্যান্ড মামের পক্ষ থেকে বলছি, আমি মেরিন আজমি। সবাই ভালো আছেন নিশ্চয়ই, আশা করি ভালো। এই যে একটা কনকনে শীতের রাত, আমি চলে এলাম মজাদার কিছু চিকেন সামোচা, চিকেন ললিপপ আর চিকেন রাইস নিয়ে। সেই সাথে আছে একটা রগ রগে ভূতের গল্প। আসলে ভূতের গল্প না, এটা আমার জীবনের একটা সত্যি ঘটনা, একটা ভৌতিক অভিজ্ঞতা, যেটা সত্যি আমার সাথে ঘটেছিল অনেক বছর আগে, যখন আমি স্কুলে পড়তাম। সিক্সে পড়ি না সেভেনে সেটা আমার মনে নেই, কিন্তু আমি স্কুলের স্টুডেন্ট ছিলাম। এবং আমি আর আমার বান্ধবীরা সবসময় স্কুলে একসাথে বসতে পছন্দ করতাম। তাই সকালবেলা যখন ক্লাস শুরু হওয়ার আগেই ব্যাগ দিয়ে জায়গা দখল করতাম। তো এরকম কী হয়েছে, একবার আমি রাতের বেলা ঘুমাইছি, এবং সেই সময়টাও ছিল শীতকাল। রাতে ঘুমাইছি এবং সকাল দিকে যখন আমার ঘুমটা অনেকটা পাতলা হয়ে আসছে, আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম যে আমার সবচেয়ে কাছের বান্ধবী, যে আর আমি একসাথে সবসময় বসতাম, ও চিৎকার করে আমার নাম ধরে ডাকতেছে আর নিচে নামতে বলতেছে। তো আমি শুনছি, একবার দুইবার এরকম ডাক শুনেছি। তো আমি কোনো কিছু চিন্তা না করে দরজা খুলে, আমি দোতলায় থাকতাম, সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম। তো আমাদের যে মেইন গেটটা ছিল, কলাপসিবল গেট, কেচি গেট যেটা, ওটা তালা দেওয়া ছিল। তাই আমি গেটের বাইরে যেতে পারিনি, কিন্তু ওখানে নেমে দেখলাম গেটের বাইরে কেউ নেই, আমার জন্য কেউ নেই। জাস্ট আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম দেখার অপেক্ষায় যে আমাকেও সত্যি ডেকে কি লুকিয়ে আছে, দুষ্টামি করতেছে। কিন্তু সেই সাথে আমার মনে এটাও একটা টেনশন আসতে থাকলো যে যদি সকালই হয়ে যাবে, তাহলে চতুর্দিকে এত মধ্যরাতের মতো অন্ধকার কেন? আমি এটারও উত্তর খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমি বিরক্ত হয়ে ফিরে আসলাম, কারণ আমাদের কেচি গেটটা তালা দেওয়া, আর আমি গেটের বাইরেও যেতে পারি নাই। পরে আমি যখন যেই মুহূর্তে ঘরে ফিরে আসলাম, আমাদের বেডরুমে আসার সাথে সাথে ফজরের আজান দিল, এবং সেই আজানটা শোনার সাথে সাথে আমার গায়ে এমন একটা কাঁটা দিল, প্রচণ্ড ভয়ে আমি আচ্ছন্ন হয়ে গেলাম। আমার জ্বর আসতে লাগলো এটা ভেবে যে ওইটা সকাল ছিল না, এমনকি ভোরবেলাও ছিল না। ওইটা ছিল রাতের এমন একটা মুহূর্ত, যে সময় অন্য জগতের প্রাণীরা প্রিয়জনের কণ্ঠস্বর নকল করে ডাকাডাকি করে ঘর থেকে নিয়ে যায়, হয়তো মেরে ফেলে বা আরও বড় রকমের ক্ষতি করে। আমি কার পাল্লায় পড়েছিলাম তাহলে? বা পড়তে পড়তে বেঁচে গিয়েছিলাম? আল্লাহ চাইছে এই জন্য আমি বেঁচে গেছি, নয়তো আমার কপালে হয়তো খুব খারাপ কিছু হতে পারতো। এত প্রচণ্ড ভয় লাগলো, বলার বাইরে। যাই হোক, যথারীতি সকাল হলো এবং আমি একটু ইনভেস্টিগেট করার চেষ্টা করলাম যে আমার বান্ধবী কি সত্যি সত্যি আমাকে ডাকছিল। খোঁজ খবর নিয়ে জানলাম যে ও 3-4 দিন ধরে তো স্কুলেই আসে না, এবং ওরও শরীর ভালো না। যখন আমি ওকে বললাম, ও প্রচণ্ড ভয় পেয়ে গেল, এবং আমরা সবাইকে বললাম যে এরকম নাম ধরে ডাকাডাকি শুনলে কখনো রেসপন্স করবা না, আর খুব বেশি প্রয়োজন না হলে বড়দের সাহায্য ছাড়া আমরা যেন বাইরে না যাই, কারণ ওই সময়গুলা এই অতি প্রাকৃত প্রাণীগুলোর জন্য খুব সুন্দর সময় অন্যের ক্ষতি করার জন্য। তাই সবাই সাবধানে থাকবেন, কারণ এগুলো ছিল, আছে সৃষ্টির রহস্য। সবাই সৃষ্টির অন্তর্ভুক্ত, কাউকে বাদ দিয়ে কিছুই নয়। তাই সবসময় সাবধানে থাকবেন, সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন, এবং এই সুন্দর জীবনের জন্য সৃষ্টিকর্তার কাছে সবসময় কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন। আর আমার অভিজ্ঞতাটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। আর আমার ধারণা অনেকের জীবনেরই এই ধরনের অভিজ্ঞতা হয়েছে। ঠিক আছে, তাহলে এরপরে ফিরে আসব অন্য কোনো গল্প নিয়ে। আমার জীবনের আরও বেশ কিছু অভিজ্ঞতা আছে, অথবা আমার আত্মীয় স্বজনদের কাছ থেকে জানা অভিজ্ঞতা শেয়ার করব। ততদিনে ধন্যবাদ।